নমস্কার, আমি ডক্টর কৌস্তব দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। আজকে আমরা আলোচনা করব হাড় ভেঙে যাওয়া এবং তার চিকিৎসা। এই আলোচনায় যাওয়ার আগে দু একটি কথা বলে নিতে চাই। প্রথমত, এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে জনগণের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। এটা কোনো এডুকেশনাল ভিডিও নয়, ডাক্তারি ছাত্রছাত্রী বা আমার কলিগদের জন্য নয়। দ্বিতীয়ত, আজকের যে টপিকটা হাড় ভেঙে যাওয়া অর্থাৎ বোন ফ্র্যাকচার এবং তার ট্রিটমেন্ট, এটা এতই ভাস্ট টপিক যে একটা ভিডিওতে এটাকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই আমরা কয়েকটা ভাগে ভাগ করে এই ভিডিওটা করব। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে হাড় ভেঙে গেলে কখন কখন আমাদের অপারেশনের দরকার পড়ে। তো চলুন জেনে নিই কোন কোন ক্ষেত্রে হাড় ভেঙে গেলে অপারেশনের সাহায্য নেওয়া জরুরি। তার মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে ডিসপ্লেসড ফ্র্যাকচার। মানে কি? মানে একটা হাড় ভেঙে অনেকটা সরে গেছে। যদি সেখানে অপারেশন না করা হয় তাহলে কি অসুবিধা হতে পারে? ধরুন যদি সেটা সামান্য সরে গিয়ে থাকে তাহলে সেটা সেই সরে যাওয়া অবস্থাতেই জুড়তে শুরু করবে, যেটাকে আমরা বলি ম্যাল ইউনিয়ন। একটা ডিফর্মিটি, একটা অঙ্গ বিকৃতির সম্ভাবনা হয়। অথবা যদি হাড়টা ভেঙে গিয়ে অনেকটাই দূরে সরে গিয়ে থাকে এবং তার ভিতরে মাসেল ঢুকে যায় বা সে দুটো হাড়ের ভাঙা অংশ কাছাকাছি না আসতে পারে, তাহলে হয়তো হাড় কোনো দিন জুড়বেই না, সেটাকে আমরা বলি নন ইউনিয়ন। তাই যে কোনো ডিসপ্লেসড ফ্র্যাকচার সার্জারি নর্মালি আমরা রেকমেন্ড করি। 2 নম্বর কমন ইন্ডিকেশন হলো ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার। ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার জিনিসটা কি? মানে হাড়ের যে অংশটা শেষ হচ্ছে, যেখান থেকে আমাদের জয়েন্ট শুরু হচ্ছে, যদি কোনো ফ্র্যাকচার সেই জয়েন্টেও ইনভলভ করে তাহলে হয় কি, যে জয়েন্টের যে হাড়টা আছে ঠিক তার নিচের অংশটাই আমরা ক্যান্সেলাস বোন বলি, খুব নরম বোন হয় এবং ফ্র্যাগমেন্টগুলো অনেক ছোট ছোট হয়। ফলে ভবিষ্যতে সেগুলো সরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যদি সেই হাড়ের জয়েন্টের ফ্র্যাগমেন্ট সরে গিয়ে জোরে, তাহলে জয়েন্টের মধ্যে যে স্মুথনেসটা, যে মসৃণ ভাবটা থাকে, সেটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীকালে সেটা অস্টিও আর্থ্রাইটিসের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই যে কোনো ইন্ট্রাআর্টিকুলার ফ্র্যাকচার যেখানে জয়েন্ট ইনভলভমেন্ট আছে সেখানে সার্জারি করাই বাঞ্ছনীয়। 3 নম্বর কমন ইন্ডিকেশন হচ্ছে ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার ব্যাপারটা হলো, ধরুন একজনের চোট লেগেছে, তার হাড়টা ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার সাথে সাথে তার সেই অংশের চামড়া কেটে হাড়টা বাইরে বেরিয়ে এসছে। এই ধরনের ফ্র্যাকচারকে আমরা বলি ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার এই জন্য দরকার কারণ ওপেন ফ্র্যাকচার হলে সবসময় সেই জায়গাটাকে ক্লিন করতে হবে। ডিব্রাইডমেন্ট বলি আমরা সার্জিক্যাল ভাষায়। ডিব্রাইডমেন্ট করার পরে সঙ্গে সঙ্গে নর্মালভাবে সেটাকে ফিক্স করা হয় না, সেটাকে বাইরে থেকে কিছুটা তার বা রডের সাহায্যে এক্সটার্নাল ফিক্সেটার লাগে এবং এই ক্ষেত্রে সার্জারিটা খুবই জরুরি। চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, ধরুন একটি ফ্র্যাকচার হলো এবং ফ্র্যাকচার হওয়ার পরে সেটা পায়ের বা হাতেই হোক, যে রক্ত চলাচলের শিরা, ধমনী বা নার্ভ, সেগুলোকে কোনোভাবে চাপ দিয়েছে। মনে করে যে কারো একটা হাঁটুর হাড় ভেঙে গেছে, এখন পায়ের যে মেন নার্ভটা যাচ্ছে বা শিরাটা যাচ্ছে পায়ের, তারপরে সেটা চাপ খেয়ে হয়তো রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে। এক্ষেত্রে যদি সার্জারি করে সেই চাপটা সরানো না যায় তাহলে হয়তো তার পায়ে গ্যাংগ্রিন হবে এবং পরবর্তীকালে হয়তো অ্যাম্পুটেশন লাগতে পারে। তো যখনই কোনো ভাইটাল স্ট্রাকচার কম্প্রেসড হয় তখন আমাদেরকে সার্জারি সাহায্য নিতে হয়। আরেকটি কমন ইন্ডিকেশন হলো যে যদি হাড় ভেঙে গিয়ে চামড়ার নিচে থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এটাকে আমরা বলি স্কিন টেন্টিং। অনেক সময় দেখা যায় খুব যে এই আমাদের কণ্ঠনালীর হাড়, এই ক্ল্যাভিকল বোনটা ভেঙে যায়, খুব বেশি সরে যায়নি, অথচ সেটা চামড়ার তলা দিয়ে উঠে আসার চেষ্টা করছে। এখন ওটাকে যদি অপারেশন করে জায়গায় জায়গায় না বসানো হয় তাহলে হয়তো আজ যে চামড়াটা নর্মাল আছে কয়েকদিনের মধ্যেই দেখা যাবে সেখানে একটা আলসার ডেভেলপ করবে এবং তারপরে হাড়ের খোঁচালো অংশটা বাইরে বেরিয়ে আসবে এবং তখন ওটা একটা ওপেন ফ্র্যাকচারে কনভার্ট হবে এবং যেখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। তাই এক্ষেত্রে সার্জারি করে নেওয়া উচিত। আরেকটি কমন ইন্ডিকেশন যেখানে সার্জারি করা উচিত সেটা হচ্ছে কমিউনিটেড ফ্র্যাকচার। কমিউনিটেড ফ্র্যাকচার ব্যাপারটা হলো যেখানে হাড় মাত্র দুটো টুকরো না হয়ে মাঝখানে বেশ কয়েকটা টুকরো হয়েছে। এখন বেশ কয়েকটা যদি টুকরো হয় সেক্ষেত্রে আমরা সার্জারি করে প্লেট এবং স্ক্রু বা রডের সাহায্যে হাড়ের লেন্থটা মেনটেন করি। যদি সার্জারি না করা হয়, প্লাস্টার বা অন্য কোনো ধরনের চিকিৎসা করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে ওটা সরে যাওয়া অথবা
হাড়ের লেন্থটা ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা হয় এবং ডিফর্মিটি ক্রিয়েট করে। তারপরের যে কমন জিনিসটা আছে সেটা হচ্ছে, ধরুন কারোর হাত বা পায়ের হাড় ভেঙে গিয়েছিল, সেক্ষেত্রে তার একটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট হচ্ছিল, প্লাস্টার করা হয়েছে বা অন্য কোনোভাবে স্প্লিন্টেজ করা হয়েছিল এবং আশা রাখা হয়েছিল যে সেভাবেই হাড়টা জুড়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে কনজারভেটিভ ম্যানেজমেন্টটা ফেল করছে। তখন কি করতে হবে? তখন কনজারভেটিভ ম্যানেজমেন্টের বদলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিতে হবে। এটাও একটা কমন ইন্ডিকেশন যে ফেলিওর অফ কনজারভেটিভ ম্যানেজমেন্ট। এছাড়া অন্যান্য যেগুলো আসে ইন্ডিকেশনের মধ্যে, যেমন ধরুন মাল্টিপল ফ্র্যাকচার বা পলিট্রমা। একটা পেশেন্টের একটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তার হাতের হাড়, কোমরের হাড়, পায়ের হাড়, শরীরের বিভিন্ন জায়গায় 4-5টি বড় হাড় ভেঙে গেছে। সেক্ষেত্রে যদি আমরা সবকটা জায়গাতেই প্লাস্টারের মাধ্যমে চিকিৎসা করার চেষ্টা করি, তবে পেশেন্টের পক্ষে সেটা দুঃসহনীয় হয়ে ওঠে। পেশেন্টের ফিজিওথেরাপি করতে খুব অসুবিধা হয়। হাড় সরে না গিয়ে থাকলেও নর্মালি একটা হাড় যদি থাকতো সেখানে হয়তো আমরা কনজারভেটিভ করতাম, কিন্তু যখন 3-4টে হাড় ভেঙে গেছে তখন সেগুলোকে তাড়াতাড়ি ফিক্স করে দেওয়া হয় যাতে পেশেন্টকে আর্লি মোবিলাইজ করা যায়। আরেকটা কমন ইন্ডিকেশন হলো যদি পেশেন্ট ইয়ং হয়, অ্যাডাল্ট হয়, হাই ডিম্যান্ডিং পেশেন্ট। যদি খুব বয়স্ক মানুষ হয় যার ডিম্যান্ড খুব বেশি নেই, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ফ্র্যাকচারকে কনজারভেটিভ করা যায়, কিন্তু সেটাই যখন ওটা ইয়ং পেশেন্টের মধ্যে হবে তখন তাকে আর্লি ফিক্স করে দেওয়া উচিত এবং আর্লি ফিক্স করে দিলে তার রিহ্যাবিলিটেশন অনেক ভালো হবে। আর সবশেষে লাস্ট যে কারণটা বলবো ফ্র্যাকচার ফিক্সেশনের সার্জিক্যালি, সেটা হচ্ছে পেশেন্ট চয়েস। অনেক সময় আমরা পেশেন্টকে এমন একটা ফ্র্যাকচার হয় যেটাকে আমরা প্লাস্টারের মাধ্যমেও চিকিৎসা করতে পারি এবং সার্জারির মাধ্যমেও চিকিৎসা করতে পারি। পেশেন্টকে দুটোই চয়েস দেওয়া হলো। পেশেন্ট হয়তো একটা পায়ে একটা ফ্র্যাকচার হয়েছে, তখন দেখা গেল পায়ে একটা প্লাস্টার লাগিয়ে রাখতে হবে 2 মাস বা 3 মাস। পেশেন্ট সেটা চাইছে না, তিনি চাইছেন না আমাকে আর্লি একটা রড বা প্লেট পরিয়ে দিন যাতে আমি পরের দিন থেকে চলাফেরা করতে পারি, ব্যাক টু নর্মাল অ্যাক্টিভিটি যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারি। এটাও একটা কারণ যে ফ্র্যাকচারকে সার্জিক্যালি ফিক্স করার। তাহলে আজ আমরা আলোচনা করলাম যে কখন কখন ফ্র্যাকচার হলে সার্জারির দরকার পড়ে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন ধরনের ফ্র্যাকচারকে আমরা সার্জারি ছাড়া কনজারভেটিভ চিকিৎসা করতে পারি। নমস্কার।